আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সংস্কার কমিশনের কিছু সুপারিশে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে মনে করেন সিইসি। ভোটের মাঠ প্রস্তুত নয় মন্তব্য। মুক্তিযুদ্ধে এসফোর্স প্রধান KM শফিউল্লাহ বীর উত্তমের মৃত্যু। প্রথম প্রহরের প্রতিরোধ যোদ্ধা ও প্রথম সেনাপ্রধানের বিদায়ে শোক। জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক র্যাব প্রধান হারুনুর রশিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা। মরদেহ পোড়ানোর দায়ে 2 পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি। এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় সৈকত ও সমুদ্র দূষণ রোধে সচেতনতায় গুরুত্বারোপ। পরিবেশ বান্ধব জীবনাচারে বাধ্যবাধকতায় তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের এমন কিছু সুপারিশ রয়েছে যেগুলো গ্রহণ করা হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। এ ব্যাপারে কমিশন কোনো সিদ্ধান্ত নেবে না। স্থানীয় সরকার নির্বাচন করতে 1 বছর সময় লাগবে বলেও মনে করেন সিইসি। নাজিব বেগ জানাচ্ছেন। গত 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দেয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হলে পরবর্তীতে সংসদীয় কমিটি কর্তৃক তদন্ত করে ব্যবস্থা গ্রহণের বিধানের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া সংসদের আসন সীমানা পুনর্নির্ধারণে সংসদীয় কমিটির হস্তক্ষেপের সুযোগ রাখা, NID সেবা অধিদপ্তরের আওতা নেয়ার সুপারিশও করেছে সংস্কার কমিশন। সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ কার্যকর হলে ইসির স্বাধীনতায় হস্তক্ষেপ হবে বলে মনে করছেন সিইসি। অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে, নো ডাউট অ্যাবাউট ইট। আমাকে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যেতে হয় তাহলে আমার স্বাধীনতা থাকবে কোথায়? ইকুয়ালি একটা কোয়ালিটিজেশন করতে পারবো যদি আমার স্বাধীনতার অক্ষত থাকে, অক্ষুণ্ণ থাকে। নির্বাচন কমিশন ভবনে RFAD টকে তিনি বলেন, অতীতের নির্বাচনে জালিয়াতির সাথে চিহ্নিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কথা বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়েও। শিডিউল যখন ডিক্লেয়ার হবে তখন যে কয়টা পার্টি রেজিস্টার থাকে তাদের মধ্যে নির্বাচন করি। এখনো আমরা কতটা রেজিস্টার থাকে, এখন রেজিস্ট্রেশনের তো আইন কানুনই হতে বদলে যাবে কিছু কিছু। এই আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে, তো উই আর অলসো ওয়েটিং টু সি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোয়িং টু বি রিজলভড। স্থানীয় সরকার নির্বাচন সময় সাপেক্ষ উল্লেখ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সময়সীমা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্ভর না করে জনগণকে কারচুপির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান সিইসি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এসফোর্সের প্রধান ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ বীর উত্তম রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 90 বছর। জোহরের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ হাই স্কুল মাঠে প্রথম ও আসরের পর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বনানীতে সেনা গোরস্থানে তাকে দাফন করা হবে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি বৃহস্পতিবার রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। KM শফিউল্লাহ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড জটিলতা, ফ্যাটি লিভার ও ডিমেনশিয়া সহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ পরোয়ানা জারি করেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার হলো শিশুর মতো, শিশুকে যেমন আদর করলে খুশি হয় কিন্তু ক্রমাগত বকাঝকা করলে সে নিরুৎসাহিত হয়।
একইভাবে সরকারের ভুল নিয়ে সারাক্ষণ গণমাধ্যমে চর্চা হলে যারা কাজ করে তারাও কাজে জোর পান না। আন্তর্জাতিক কাস্টমস দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে আগারগাঁওয়ে এনবিআর ভবনে আলোচনা সভা হয়। বিশ্ব কাস্টম সংস্থা ডব্লিউসিওর সাথে তাল মিলিয়ে 2010 সাল থেকে বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে। এনবিআর চেয়ারম্যান সভাপতিত্বে উদ্বোধনী পর্বে কথা বলেন অর্থ সচিব এবং এফবিসিসিআই এর প্রশাসক। অর্থ উপদেষ্টা বলেন, সরকারের জন্য সময়টা চ্যালেঞ্জিং, সবার সহযোগিতা চান তিনি। সরকার যেমন অনেকটা শিশুর মতো, শিশুদের মধ্যে তুমি ভালো করেছো, একটু ভালো করো, 100 মধ্যে তুমি আজকে 70 পেয়েছো, খুব ভালো করেছো। আগে বেটা যদি 70 পেলে 100 পেলে না কেন, বিরাম একটা থাকবো। এইরকম অ্যাটিটিউড যে তুমি কিছুটা একটু হলে ভালো করছো, আর একটু ভালো করো, এইরকম না করলে কিন্তু কেউ কাজ করতে পারবে না। ভেতরের কাহিনী কি সেগুলো আমরা সবসময় বলি না। কেন আমরা 12 গ্রাম 12 গ্রাম বা বাড়াবো, একটু কমাবো কিনা, সেগুলো আমরা দেখছি। অর্থাৎ একটু উৎসাহ দিতে হয় ভালো কাজে, তাই না? নিজেদের অস্তিত্ব রক্ষায় সৈকত ও সমুদ্র দূষণ রোধ জরুরি। কক্সবাজারে লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইউথ ক্যাম্পের সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে বিশিষ্টজনরা সার্বিক সচেতনতায় গুরুত্ব আরোপ করেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানব স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলা দূষণ বন্ধে, পরিবেশ বান্ধব জীবনাচারে বাধ্যবাধকতায় জোর দেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আব্দুল করিমের ক্যামেরায় আলিম আল রাজির রিপোর্ট। ধরিত্রীর 70% আবৃত করে রাখা সমুদ্র লাখ লাখ বছর জুড়ে পৃথিবীর জলবায়ুকে সহনীয় করে রাখার পাশাপাশি জলচক্র, কার্বন চক্র ও নাইট্রোজেন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের অদূরদর্শী কর্মকাণ্ডে প্রতি মুহূর্তেই বিচিত্র সব দূষণের শিকার হচ্ছে সমুদ্র। সমুদ্রের বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে দূষণমুক্ত সৈকত নিশ্চিতের যখন বিকল্প নেই, তখন লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইউথ ক্যাম্পের সমাপনী দিনে কক্সবাজারে সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম। যারা বিচে আসেন তারা যেন অন্তত তাদের যে পার্সোনালি তারা যেন কোনো চিপসের প্যাকেট, চকলেটের খোসা, এই জিনিসগুলো যেন বিচে ফেলে না যান আর কি। প্লাস্টিকগুলো কুড়িয়ে নিয়ে এসে আমাদের এখান থেকে বাজারগুলো নিয়ে যাচ্ছে। এটা দুই সাইডই ভালো হচ্ছে। এক হচ্ছে তারা ফ্যামিলির দিক থেকে কিছু ফুডের ব্যবস্থা পাচ্ছে, আর হচ্ছে আমাদের পরিবেশটাও সুন্দর হচ্ছে। ভবিষ্যতের বাসযোগ্য আবাস নিশ্চিতে তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণ, সার্বিক সচেতনতা বৃদ্ধিতে পর্যটন নগরীতে এই অভিযান। আমাদের প্রকৃতিকে বাঁচাতে হবে, আমাদের প্লাস্টিক বিবর্জন করতে হবে। যে সি বিচগুলি, আমাদের বিচগুলি যে আমরা নষ্ট করছি, এটা থেকে সমুদ্রে চলে যাচ্ছে যে আবর্জনাগুলি গিয়ে, কিন্তু সেটা কিন্তু আমাদের খাবার দাবার অনেক কিছুতে এফেক্ট হচ্ছে। লবণে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। তো এগুলো আমরা যারা ফেলছি, আমাদের সচেতন করার জন্য, প্রত্যেকে সচেতন করার জন্য আমাদের আজকের এই প্রোগ্রাম। তো আমরা চাই আমরা প্রত্যেকে সচেতন হব এবং আমরা আমাদের এই প্ল্যানেটটাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে যাব। দেশ পুনর্গঠন ও টেকসই অভিযাত্রা নিশ্চিতে সব পক্ষের সমন্বিত উদ্যোগ ও পরিবেশ বান্ধব জীবনাচারের কোনো বিকল্প নেই বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এই যে ময়লাটা তুললাম এখানে, এর পেছনেই কিন্তু প্লাস্টিকের দানব। এই প্লাস্টিকের দানবের সামনেই কিন্তু আমরা এই যে পুরো বিচে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ময়লা তুললাম, প্লাস্টিকের নানা ধরনের উপকরণ, এবং পাশাপাশি এখানে ডাইপার, মোজা, মাস্ক সবই পেলাম আমরা। এত ধরনের জিনিস আমরা ফেলছি এখানে, এই সমুদ্রটাকে যেভাবে আমরা কলুষিত করছি, তার পেছনেই কিন্তু এত বড় একটা অ্যাওয়ারনেসের একটি দানব তৈরি করা হয়েছে। সেই দানব দেখেও কিন্তু কারো কোনো বোধোদয় হচ্ছে না। পেছনের দানবটা কিন্তু আসল দানব না, দানব আসলে আমরাই কিন্তু এই জায়গাটাকে কলুষিত করছি। এই দেশটাকে ভালো রাখার জন্য, এই দেশটাকে সামনে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য যে কাজটি করা দরকার, সেটা কিন্তু আমরা করছি না। আশেপাশে যত ধরনের এই ধরনের পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ড আছে, তাকে রুখে দাঁড়াতে হবে, তাকে রুখে দিতে হবে, এবং আমরা এই সচেতনতার বার্তা সবার মাঝে যেন আমরা ছড়িয়ে দিতে পারি, সে চেষ্টা করতে হবে।
বাংলাদেশ ওশানগ্রাফিক ইনস্টিটিউটের সামগ্রিকভাবে বিশ্লেষণে দেখা যায় সামুদ্রিক পরিবেশের দূষণের কারণে সামুদ্রিক জীবের উপর যে বিরূপ প্রভাব পড়ছে তা মানুষের ক্ষতির কারণ হয়ে ফিরে আসছে। আলিমাল রাজি, চ্যানেল আই, কক্সবাজার। মুক্তিযুদ্ধের প্রথম প্রহরের প্রতিরোধ যোদ্ধা, রণাঙ্গনের বীর, দেশের প্রথম সেনা প্রধান KM শফিউল্লাহ বীর উত্তমের বর্ণাঢ্য জীবনের কথা জানাচ্ছেন এনামুল কবির রূপম। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কাজী মোহাম্মদ শফিউল্লাহ মহান মুক্তিযুদ্ধে ছিলেন নেতৃস্থানীয় ভূমিকায়। অসামান্য বীরত্বের জন্য পেয়েছিলেন সম্মানসূচক বীর উত্তম খেতাব। মুক্তিযুদ্ধে প্রথম ৩ নম্বর সেক্টরের কমান্ডার, পরে হন এস ফোর্সের প্রধান। সেনাবাহিনীর ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড পদে থাকতেই মুক্তিযুদ্ধ শুরু হলে শফিউল্লাহর নেতৃত্বে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তার রেজিমেন্টের মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধ শুরুর আগে ১৯ মার্চ বাঙালি সেনাদের নিরস্ত্র করার চেষ্টা হলে তা রুখে দেন KM শফিউল্লাহ। সম্মুখ সমরে KM শফিউল্লাহর নেতৃত্বে গড়ে তোলা হয় এস ফোর্স। এই ফোর্সের অধীনে ছিল ২য় এবং ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। তার নির্দেশে ও নেতৃত্বে অসংখ্য দুঃসাহসী ও সফল অপারেশনে কখনো KM শফিউল্লাহ ছিলেন প্রত্যক্ষ, কখনো বা পরোক্ষ ভূমিকায়। KM শফিউল্লাহর নেতৃত্বে হানাদার মুক্ত হয় আশুগঞ্জ, ভৈরব, লালপুর, আজবপুর, সরাইল, শাহবাজপুর, মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযানের সময় ৬ ডিসেম্বর অল্পের জন্য প্রাণে বেঁচে যান KM শফিউল্লাহ। কর্নেল শফিউল্লাহ জন্ম নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৯৩৪ সালের ২রা সেপ্টেম্বর। পাকিস্তান সেনাবাহিনীতে ১৯৫৫ সালে যোগ দিয়ে কমিশন লাভ করেন KM শফিউল্লাহ। এরপর ১৯৬৮ সালে ডিফেন্স স্টাফ কলেজ থেকে PSc। ১৯৭০ সালে পদোন্নতি পেয়ে আবার ব্যাটালিয়নে ফিরে আসেন KM শফিউল্লাহ। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের ৫ই এপ্রিল যখন বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন, তখনই তাকে পদোন্নতি দিয়ে কর্নেল পদমর্যাদা দেওয়া হয়। ১৯৭৩ সালের মাঝামাঝি ব্রিগেডিয়ার এবং একই বছরের ১০ অক্টোবর মেজর জেনারেল পদ লাভ করেন। ১৯৭৫ সালের আগস্ট পর্যন্ত তিনি সেনাপ্রধান ছিলেন। পরে বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন KM শফিউল্লাহ। ১৯৯১ সালে দেশে ফিরে এলে তাকে OSD করা হয়। পরের বছর স্বেচ্ছা অবসরে যান তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন KM শফিউল্লাহ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সমাবেশে পুলিশ বাধা দিয়েছে। সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ ও জল কামান দিয়ে ছত্রভঙ্গের চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে জানতে শহীদুল্লাহ রাজুর কাছে যাচ্ছি, তিনি ঘটনাস্থলেই আছেন। রাজু, শাহবাগের এখনকার কেমন অবস্থা দেখছেন? দেখতে পাচ্ছেন ইবতেদায়ী মাদ্রাসার স্বতন্ত্র যে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত মাদ্রাসাগুলো তাদের প্রাইমারি বিদ্যালয়ের মতো নিজেদের প্রাইমারি দাবিতে প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাবের সামনে। সেখান থেকে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের দাবি দেওয়া সম্বলিত কার্যালয় দেখতে পাচ্ছিল। কিন্তু তাদের মিছিলটি যখন শাহবাগ মোড়ে আসে তখন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের অভিযোগ সে সময় পুলিশ তাদের উপর হামলা চালিয়েছে এবং লাঠিচার্জ, টিয়ার শেল সহ জল কামান নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এখন তারা কিন্তু যে TSC মোড় থেকে শাহবাগের দিকে যে রাস্তাটা, সেই রাস্তার উপর। রাজু, আপনাকে ধন্যবাদ। রাজু, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে পুলিশের ঘাটতি নেই, তবে তাদের মনোবলের অভাব আছে। তিনি জানিয়েছেন, ৫ই আগস্টের পর কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে ৭০০ জন এখনও ধরা পড়েনি। জামিনে মুক্তি পেয়ে যারা আবার অপরাধে লিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরাগ আজিমের রিপোর্ট। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন ও কারাগারের জরুরি সেবা বা হটলাইন উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল
জাহাঙ্গীর আলম চৌধুরী। 09612 হটলাইনের মাধ্যমে কারাগারে বন্দীর অবস্থান সম্পর্কিত তথ্য, হাজিরা ও সাক্ষাতের তারিখ, বন্দীর শারীরিক অবস্থা ও পেরোলে মুক্তি সম্পর্কিত তথ্যসহ বিভিন্ন বিষয় জানা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে এসব বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের কোথায় খাবার ব্যবস্থা আছে ওইগুলিও দেখা হয়েছে, তাদের গোসলের কি ব্যবস্থা দেখা হয়েছে। এখানে মোটামুটি তারা তাদের যেটা এনটাইটেলমেন্ট ওটা পাচ্ছে, কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে এইটা অথরাইজেশন তুলনায় বন্দির সংখ্যা বেশি, এই জন্য কিছুটা সমস্যা অনেক সময় হয়। পরে পুলিশের কার্যক্রম সহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কাজের আগের মতো উদ্যমটা নাই বলতে পারেন, স্বল্পতা নাই, তাদের যে কাজের উদ্যমটা যেন বাড়ানো যায় এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। ছিনতাই চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে, এটা সত্যি কথা। তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য। প্রায় 700-এর মতো এখনো বাইরে রয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাইকে আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে। যেই ধরা পড়বে তারই আইনের আওতায় নিয়ে আনা হবে। অনুষ্ঠানের পর কয়েদিদের সাথে রুটিন সাক্ষাৎ করতে কারাগারে আসেন স্বজনরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ফিরে এলাম বিরতির পর। ঢাকা সহ সারা দেশের 11টি সিনেমা হলে মুক্তি পেয়েছে আয়নাবাজি খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত চলচ্চিত্র রিক্সা গার্ল। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় সিনেমাটি প্রযোজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ও জনপ্রিয় শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, এরিক জে অ্যাডামস, জিয়াউদ্দিন আদিল ও শিহাব আহমেদ সিরাজি। সুলতান হিমুর রিপোর্ট। আমার হিরো, তোর দরকার আরো ভালো হিরো। ছবি আঁকতে পছন্দ করা এক কিশোরীর জীবন সংগ্রামের গল্প নিয়ে চলচ্চিত্র রিক্সা গার্ল। বিশ্বের 30টিরও বেশি চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শনের পর দেশের প্রেক্ষাগৃহে এখন আয়নাবাজি খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত নতুন এই ছবিটি। এবং নভেরার অ্যাক্টিং ওয়াজ সো গুড। যখন আমরা স্ক্রিন টেস্ট করেছি, আপনারা যে ছবিটা দেখতে পাবেন যে ওর অভিনয় এত ভালো। সো আমরা একজন ভালো অভিনেতার কাজ করে, কিন্তু এটা খুব সরল মতো মনের ছবি। সো ওইটাও এটা বানানো হয়েছে এবং ওই যে ইয়াং অ্যাডাল্ট ফিলিংটা, ওই ফিলিংটাই ছবিটাতে রাখা হয়েছে। ঢাকা সহ সারা দেশের 11টি সিনেমা হলে মুক্তি পাওয়া চলচ্চিত্রটিতে রিক্সা গার্ল নাইমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পার্কিন্সের উপন্যাস অবলম্বনে রিক্সা গার্ল তৈরি হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায়। প্রযোজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ও জনপ্রিয় শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, এরিক জে অ্যাডামস, জিয়াউদ্দিন আদিল ও শিহাব আহমেদ সিরাজি। নির্বাহী প্রযোজনায় ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান। প্রযোজকের কাজ করেছে যে সে ওটা ছবি এই উপন্যাসটাকে অ্যাডপ্ট করতে চেয়েছে, এবং পরবর্তীতে আমি এটা আমার মতো করে অ্যাডপ্ট করেছি এবং আমি আমার মতো করেই ছবিটা বানানোর চেষ্টা করেছি। সাগর ভাইয়ের সাথে আমার কোনোদিন কথা হয়নি এই ছবি নিয়ে, কারণ ওনার কাজ হচ্ছে প্রডিউস করা এবং ফান্ড করা, এবং এর বাইরে আমার কাছে ছবিটা বানানো। উনি ভরসা করছে এবং উনি ভরসা করে আমাদেরকে ফান্ড করেছে। দিস ইজ শুড এনি এজুডি প্রডিউসার শুড ডু। সিনেমাটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র সহ অন্যরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। বরগুনায় এবছর শীতকালীন সবজি শিমের ভালো ফলন হয়েছে, তবে প্রত্যাশিত দাম না পাওয়ায় লাভ তুলতে হিমশিম খেতে হচ্ছে কৃষকের। অভিযোগ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও পাইকার সংকটের কারণে উৎপাদন ভালো হলেও লাভের মুখ দেখতে পারছেন না তারা। এবারে প্রকৃতি সংবাদ। ফেনীর শহরতলির বিরিঞ্চি এলাকায় হাজারো পরিযায়ী পাখির মেলা। দিনভর পাখির কলকাকুলিতে প্রাণবন্ত হয়ে উঠেছে চেয়ারম্যান বাড়ির পুকুর ও আশেপাশের পরিবেশ প্রকৃতি। এসব পাখি দেখতে ভিড় করছেন প্রকৃতি প্রেমীরা। পরিযায়ী এসব পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতে সতর্ক পুকুর মালিক ও সংশ্লিষ্টরা। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
রাজধানীর শাহবাগে ইবতেদায়ী শিক্ষকের সমাবেশে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ, জল কামান দিয়ে ছত্রভঙ্গের চেষ্টা। সংস্কার কমিশনের কিছু সুপারিশে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে মনে করেন সিইসি। ভোটের মাঠ প্রস্তুত নয় মন্তব্য। মুক্তিযুদ্ধে এসফোর্স প্রধান কে এম শফিউল্লাহ বীর উত্তমের মৃত্যু, প্রথম প্রহরের প্রতিরোধ যোদ্ধা ও প্রথম সেনা প্রধানের বিদায়ে শোক। জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক র্যাব প্রধান হারুনুর রশিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা, মরদেহ পোড়ানোর দায়ে 2 পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি। নিজেদের অস্তিত্ব রক্ষায় সৈকত ও সমুদ্র দূষণ রোধে সচেতনতায় গুরুত্বারোপ, পরিবেশ বান্ধব জীবনাচারে বাধ্যবাধকতায় তাগিদ। এবং বিপিএলে মাঠে গড়িয়েছে ঢাকার ফিরতি পর্বে খেলা, ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্স। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।